আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম ইসলামের আলো চ্যানেলে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা খুব সাধারণ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে অনেক গভীর শিক্ষা, অনেক সুন্দর বার্তা। আমরা মাঝে মাঝে দেখি হঠাৎ করে ঘরের ভেতর কোনো প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকে পড়ল। তখন অনেকে ভয় পায়, কেউ ভাবে নিশ্চয়ই এটা কোনো ইঙ্গিত, আবার কেউ ভাবে এতে হয়তো ভালো কিছু হবে। সমাজে এর নিয়ে অনেক কুসংস্কার আছে। কিন্তু প্রিয় দর্শক, ইসলাম কি বলে? আল্লাহ কি আমাদের এমন ঘটনার মাধ্যমে কোনো বার্তা দেন? ইসলাম আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। অশুভ কিছু নেই, কুসংস্কার নেই, সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। সহিহ বুখারী। অর্থাৎ প্রজাপতি, ফড়িং, জোনাকি এসব কোনো দুর্ভাগ্যের কারণ নয়, বরং এগুলো আল্লাহর অসংখ্য সৃষ্টির একটি ছোট অংশ। আল্লাহ বলেন, আল্লাহর সৃষ্টিতে চিন্তা করো, এর মধ্যে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। তাহলে ঘরে এই ছোট প্রাণীগুলো ঢোকার মধ্যে কি কোনো বার্তা থাকতে পারে? হ্যাঁ, ইসলাম সরাসরি কোনো বিধান দেয়নি, কিন্তু আল্লাহর সৃষ্টি আমাদের কাছে সবসময় কিছু না কিছু শিক্ষা বয়ে আনে। এই ভিডিওতে আমরা জানব ঘরে প্রজাপতি বা ফড়িং ঢুকলে ইসলামের আলোকে কি বোঝা যায়, এসব ছোট প্রাণীর প্রতি ইসলাম কি দৃষ্টিভঙ্গি দিয়েছে, আল্লাহ কিভাবে তার সৃষ্টি দিয়ে বান্দাকে শিক্ষা দেন, এবং শেষ অংশে থাকবে একটি হৃদয়স্পর্শী দোয়া। তাহলে চলুন আসল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা জরুরি। ইসলাম কোনো কুসংস্কারকে সমর্থন করে না। ঘরে হঠাৎ প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢোকাকে ইসলাম কখনো দুর্ভাগ্য বা অশুভ লক্ষণ বলে মনে করেনি, বরং ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে কোনো রোগ, কোনো অশুভ লক্ষণ কিছুই নিজে থেকে ঘটে না। সহিহ বুখারী। অর্থাৎ প্রজাপতি বা ফড়িং আসা কোনো অশুভ নয়, বরং আল্লাহর ইচ্ছাই এটির কারণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মাটি থেকে বিচরণকারী কোনো প্রাণী নেই, সবই আল্লাহর সৃষ্টি। সূরা হুদ 6। এই আয়াত প্রমাণ করে সৃষ্টির প্রতিটি অংশই অর্থবহ, কিছুই অকারণে সৃষ্টি হয়নি। তাই একটি ছোট প্রজাপতি, ফড়িংও আল্লাহর এক নরম সৃষ্টির নিদর্শন। ইসলামী আলিমরা বলেন, প্রজাপতি বা ফড়িং সাধারণত আলো, বাতাস বা উষ্ণতার প্রতি আকৃষ্ট হয়ে ঘরে ঢোকে। এর সাথে ভাগ্য, সৌভাগ্য বা অশুভ শক্তির কোনো সম্পর্ক নেই। ইসলাম আমাদের শেখায় ঘটনার কারণকে স্বাভাবিক দৃষ্টিতে দেখা এবং অযথা ভয় বা কুসংস্কার তৈরি না করা। ইসলামী দৃষ্টিকোণ থেকে ইতিবাচক শিক্ষা। 1. এটা আল্লাহর সৃষ্টি ও করুণা। ঘরে এমন কোমল প্রাণীর উপস্থিতি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার ঘরে জীবনের স্পর্শ আছে, আল্লাহর দয়া আছে। আল্লাহর নিদর্শন স্মরণ করা। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও না? সূরা গাশিয়া 17। 3. কুসংস্কার দূর করা। প্রজাপতি বা ফড়িং দেখে ভয় পাওয়া বা অশুভ ভাবা মুসলিমের জন্য ঠিক নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুসংস্কার ঈমান নষ্ট করে। অতএব ঘরে কোনো ছোট প্রাণী ঢোকা এটি কোনো নেতিবাচক ইঙ্গিত নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া ও শিক্ষা নিয়ে দেখা উচিত। প্রিয় দর্শক, ইসলাম একটি দয়া ও করুণার ধর্ম। এখানে প্রতিটি প্রাণী, এমনকি খুব ছোট একটি প্রজাপতি বা ফড়িংকেও সম্মান ও সহানুভূতির চোখে দেখার শিক্ষা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ালুদের প্রতি দয়া করেন আল্লাহ। তুমি পৃথিবীতে দয়া করো, আসমানের রব তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি। এই হাদিসের আলোকে বোঝা যায় প্রজাপতি, ফড়িং, জোনাকি এসব ছোট প্রাণীর প্রতি দয়া দেখানো কোনো তুচ্ছ বিষয় নয়, এটি আসলে সাওয়াবের কাজ। 1. প্রাণী হত্যা না করার নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি একটি ছোট পিঁপড়াকেও অকারণে হত্যাও পছন্দ করেননি। তাই ঘরে ঢোকা প্রজাপতি বা ফড়িংকে ভয় বা কুসংস্কারের কারণে মারা সম্পূর্ণ নিষেধ। আলতো করে বের করে দেওয়া। ইসলাম বলে, যা কষ্ট দেয় না তাকে কষ্ট দিও না। ঘরে ঢোকা ছোট প্রাণীটিকে আলতো করে বাইরে বের করে দিলে এটা সাদাকা হিসেবে গণ্য হবে। 3. আল্লাহর নিদর্শন হিসেবে দেখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য আল্লাহর সৃষ্টিতে নিদর্শন রয়েছে। এতে বোঝা যায় একটি ছোট প্রজাপতি বা জোনাকিও আপনার হৃদয়ে তাওহীদের আলো জাগাতে পারে। আপনি ভাবতে পারেন, এ কেমন নরম সৃষ্টি, তার মতো দয়া করলে আল্লাহ আমাকে এভাবে সুরক্ষিত রাখেন। 4. ঘরের পরিবেশ পরিচ্ছন্ন হওয়ার ইঙ্গিত। অনেক আলেম বলেন, প্রজাপতি বা জোনাকি সাধারণত সেই ঘরেই ঢোকে যেখানে পরিবেশ শান্ত, আলো থাকে, বাতাস পরিষ্কার থাকে। অর্থাৎ এটি ঘরের একটা স্বাভাবিক সৌন্দর্য এবং পরিচ্ছন্নতার প্রমাণ। কুসংস্কার ভেঙে দেওয়া। ইসলাম কঠোরভাবে কুসংস্কার থেকে নিষেধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুসংস্কারের কারণে কিছু পরিত্যাগ করে সে শিরকে লিপ্ত হল। ইবনে মাজা। অতএব প্রজাপতি বা ফড়িং ঘরে ঢুকলে ভয় বা অশুভ ভাবা এটি মুসলিমের কাজ নয়। প্রিয় দর্শক, পুরো আলোচনার শেষে আমরা একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, ঘরে প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢোকা ইসলাম অনুসারে কোনো অশুভ বা দুর্ভাগ্যের লক্ষণ নয়। এগুলো আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে ক্ষুদ্র অথচ সুন্দর একটি নিদর্শন মাত্র। ইসলাম আমাদের শেখায় কুসংস্কার হৃদয়কে দুর্বল করে আর তাওহীদ হৃদয়কে শক্তিশালী করে। তাই এসব ঘটনাকে ভয় বা গুজব দিয়ে ব্যাখ্যা না করে আল্লাহর সৃষ্টি হিসেবে দয়া ও কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখা, এটাই একজন মুমিনের কাজ। আল্লাহ তাআলা বলেন, আকাশ ও জমিনের প্রতিটি সৃষ্টি আমার নিদর্শন, যারা চিন্তা করে তাদের জন্য এতে শিক্ষা আছে। এটা আমাদের মনে করিয়ে দেয় একটি ছোট উড়ন্ত প্রাণীও আল্লাহর সৃষ্টিশীলতার প্রমাণ বহন করে। আপনি যখন এমন কোনো প্রাণীকে ঘরে দেখবেন, তখন চিন্তা করতে পারেন, এই ক্ষুদ্র প্রাণীকে যে আল্লাহ পরিচালিত করেন, তিনিই আমাকে পরিচালনা করেন, রক্ষা করেন, ভালোবাসেন। আমাদের করণীয় সংক্ষেপে, প্রাণীটিকে কষ্ট না দিয়ে আলতো করে বাইরে বের করে দেব। কোনো কুসংস্কারে বিশ্বাস করব না, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও কৃতজ্ঞতা রাখব, ঘরের পরিবেশ পরিচ্ছন্ন রাখব, সবকিছুকেই আল্লাহর নিদর্শন হিসেবে দেখব। হে আল্লাহ, আমাদের হৃদয়কে কুসংস্কার থেকে পবিত্র রাখুন। আমাদের ঘরকে আপনার নূর ও রহমতে ভরিয়ে দিন। যে কোনো সৃষ্টি দেখেও যেন আমরা আপনাকে স্মরণ করি। আমাদের পরিবারকে শান্তি, বরকত ও হিফাজত দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগে ইসলামের আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আপনাদের সকল কাজ, সব আমল ও সব দোয়া কবুল করুন।